হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আর্টিকেল নিয়ে। সো লেটস গেট স্টার্ট। আর্টিকেলকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, ইনডিফিনিট আর্টিকেল, যেটাকে মূলত এ এন, আর এ এন এর উৎপত্তি ওয়ান থেকে। ওয়ান মানে এক, তাই এ এন মানে হচ্ছে এক। এবং আর্টিকেলের আর একটা পার্ট হচ্ছে ডেফিনিট আর্টিকেল দা, যেটার উৎপত্তি ড্যাট থেকে। ড্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ড্যাট। ড্যাট যেহেতু কোনো কিছুকে নির্দিষ্ট করে, তাই দাও কোনো কিছুকে নির্দিষ্ট করে। এখন আমরা আলোচনা করব ইনডিফিনিট আর্টিকেল এ অথবা এন নিয়ে। তো আসলে এ অথবা এন বসে ওনলি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে। সিঙ্গুলার কাউন্ট নাউন কোনগুলো? যে নাউনগুলোকে আমরা গণনা করতে পারি সেগুলো হচ্ছে কাউন্ট নাউন। আর নন কাউন্ট নাউন হচ্ছে যেগুলোকে আমরা গণনা করতে পারি না। যেমন আই নিড এ পেন, আমরা গণনা করতে পারি এ পেন, টু পেন, থ্রি পেন। এজন্য পেন হচ্ছে কাউন্ট নাউন। এই কাউন্ট নাউনের পূর্বে আমরা এ অথবা এন নিতে পারি। অথবা আই নিড এ বুক, আমরা বলতে পারি একটা বই, দুটো বই, তিনটা বই। এই যে বই গণনা করতে পারি, এই জন্য বইয়ের পূর্বে আমরা এ অথবা এন নিই। কিন্তু এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা যে নাউনটা নেব সেই নাউনটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে। বুক যেমন আছে, বুক কিন্তু সিঙ্গুলার, কিন্তু বুকস থাকলে প্লুরাল হতো। ঠিক তেমনি আই ইট অ্যান আপেল, আমি একটা আপেল খাই। তো আপেল এখানে কাউন্টেবল নাউন, এর জন্য আমরা এর পূর্বে অ্যান নিয়েছি। কিন্তু আমি যদি বলি আই ড্রিঙ্ক এ ওয়াটার, ওয়াটারকে গণনা করা যায় না, এই জন্য ওয়াটার হচ্ছে আনকাউন্ট নাউন। আর আনকাউন্ট নাউনের পরে আমরা এ বা অ্যান নিতে পারি না। যেমন আই ড্রিঙ্ক এ ওয়াটার, এটাও ভুল। আই ড্রিঙ্ক অ্যান ওয়াটার, এটাও ভুল। তো এরপর মূলত আমরা জেনারেল স্টেটমেন্ট বা সাধারণ বিবৃতি বোঝাতে এ বা এন নিই। যেমন এ ফুটবল ইজ রাউন্ড, এ ফুটবল বলতে পৃথিবীর যতগুলো ফুটবল আছে সবগুলোকে বোঝানো হয়েছে, এটা জেনারেল অর্থে। এজন্য জেনারেল অর্থে, তবে এ বসার ক্ষেত্রে ফুটবল ইজ রাউন্ড যখন বলা হয়েছে, ফুটবল কিন্তু পৃথিবীর সকল ফুটবলকে বোঝাচ্ছে এই ফুটবল দ্বারা। তো তারপর যদি আমরা বলি অ্যান আপেল ইজ ফ্রুট, তো এই আপেল দ্বারা কিন্তু পৃথিবীর সকল আপেলকে বোঝাচ্ছে। এরকম যদি বোঝায় তাহলে আমরা বুঝি জেনারেল স্টেটমেন্ট বা সাধারণ বিবৃতি। এক্ষেত্রে আমরা এ বা এন আনতে পারি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দেখতে হবে যে আমরা যে নাউনটির পূর্বে এ বা এন আনতেছি সেটা অবশ্যই সিঙ্গুলার হবে, প্লুরাল হলে হবে না, এবং কাউন্টেবল হতে হবে। তারপর হচ্ছে কোনো টু ইন্ট্রোডিউস এ সাবজেক্ট হুইচ হ্যাজ নট বিন প্রিভিয়াসলি মেনশনের, অর্থাৎ একটি অজ্ঞাত বিষয়কে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা এ বাই অ্যান ব্যবহার করি। যেমন আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম এ ডক্টর বললাম যে আসলে আমরা আমরা যখন বললাম আই অ্যাম এ ডক্টর, তখন কিন্তু বোঝা গেল যে উনি একজন ডক্টর, কিন্তু এর আগে কিন্তু আমরা জানতাম না তিনি একজন ডক্টর। তাহলে এ অ্যান ব্যবহৃত হয় কোনো ব্যক্তিকে পরিচয় করে দেওয়ার ক্ষেত্রে। ঠিক তেমনি শি ইজ এ স্টুডেন্ট, এখানে শি ইজ এ স্টুডেন্ট বলার কারণ ব্যক্তিটি জানে না সে আসলে ডাক্তার ছাত্র হয় কিনা, তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। ঠিক তেমনি ইট ইজ অ্যান আপেল, আসলে ইট ইজ অ্যান আপেল বলার আগেই কিন্তু হয়তো সে জানতো না যে এটা একটা আপেল হয় কিনা। এখানে পরিচয় করিয়ে দেওয়ার অর্থে এ বা এন ব্যবহার করা হয়। তো এ বা এন যখন পরিচয় দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আবার পরিচয় দেওয়ার ক্ষেত্রে বি ভাব যে পাঁচটা আছে, এই বি ভাবগুলো কিন্তু আসলে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো যেমন আমি বলতে পারি যে শি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। তো শি এর পরে ইজ আসলো, এই বিভাবগুলো আসে মূলত পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে। এবং এই বিভাবগুলো যেগুলো পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে আসে, বিভাবগুলো পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে আসে, সিমুলটানিয়াসলি আর্টিকেলও পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে আসে। আর্টিকেলের মধ্যে এ এন পরিচয় করিয়ে দেয়, আবার ইসও পরিচয় করিয়ে দিয়ে দেয়। তাই আমরা বুঝতে পারছি যদি কোনো জায়গায় যদি আমরা বিভাব পাই, বিভাবের পরে যদি ব্ল্যাঙ্ক পাই, সেখানে আমরা বুঝবো এ অথবা এন বসতে পারে। যেমন শি ওয়াজ এ স্টুডেন্ট, এখানে ওয়াজ আছে বিভার্ব, ওয়াজ এর পরে আমরা এ আর্টিকেল নিয়েছি। এই যেহেতু স্টুডেন্ট আছে, স্টুডেন্টের এস আছে সরি কনসোনান্ট নাউন, এজন্য আমরা এ নিয়েছি। এছাড়া আই অ্যাম এ টেকনোলজিস্ট, এখানে আই অ্যাম টেকনোলজিস্ট নেওয়ার কারণ হচ্ছে আই এখানে অ্যাম আছে, অ্যাম হচ্ছে বিভার্ব, বিভার্ব দ্বারা সাধারণত পরিচয় করিয়ে দেওয়ার কাজটা হয়। এরপরে আমরা আর্টিকেল নিয়েছি। কিন্তু আমরা যদি বলি দে আর এ স্টুডেন্ট অথবা দে ওয়ার স্টুডেন্ট, এখানে একটা সমস্যা হয়ে যায়। যেমন দে আর তারা হয় স্টুডেন্ট, তারা অনেকগুলো লোক, তার একটা স্টুডেন্ট হয় না সেই। অথবা দে ওয়ার এ স্টুডেন্ট, অনেকগুলো ছাত্র, তো একটা স্টুডেন্ট ছিল না। অর্থাৎ এক্ষেত্রে আমি বোঝাতে চাচ্ছি যে আর এবং ওয়ার যদি থাকে, বিভাগ পাঁচটার মধ্যে আর এবং ওয়ার যদি থাকে, এদের পরে আমরা এ আনতে পারি না সাধারণত।
তো এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে মেনি 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 যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে একটা প্লুরাল ওয়ার্ড এবং এরপরে যে নাউনটা বসে সেটা বসে প্লুরাল নাউন হবে। যেমন আমি যদি লিখি দেয়ার আর মেনি মেন, তো মেনি প্লুরাল, এরপরে আমাদের যে মেনটা আসে সেই মেনটাও কিন্তু প্লুরাল। কিন্তু আমরা যদি মেনির পরে যদি সিঙ্গুলার নাউন কখনো খুঁজে পাই, মেনি এরপর একটা সিঙ্গুলার নাউন আছে, যেমন দেয়ার আর মেনি ম্যান, এটা আসলে কি ঠিক? দেয়ার আর মেনি ম্যান, মেনি হচ্ছে প্লুরাল ওয়ার্ড এবং এই প্লুরাল ওয়ার্ডের পরে ম্যান হচ্ছে সিঙ্গুলার নাউন, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। যদি এরকম হয় তাহলে আমরা মেনি এবং ম্যানের জায়গায় আর্টিকেল এ বা এন বসাবো। যদি এ বসে এ, এন বসালে এন, যেমন এখানে মেনি এ ম্যান হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা রুল ছিল। তো এরপরে আমরা পরবর্তীতে যাব ইউজ অফ এন। আমরা তখন এ এবং এন এর কম্বিনেশন রুলগুলো দেখলাম। আমরা এখন দেখব কোথায় কোথায় শুধু এন বসবে এবং কোথায় কোথায় শুধু এ বসবে। তো এ বসার জায়গাগুলো হচ্ছে সিঙ্গুলার কাউন্ট নাউন, যেগুলো সিঙ্গুলার কাউন্ট নাউন আমরা জানি সিঙ্গুলার এ অথবা এন দুজনেই সিঙ্গুলার কাউন্ট নাউনের সাথে বসে এবং এর সাথে ভাওয়েল সাউন্ড হতে হবে, ভাওয়েল সাউন্ড, নট অনলি ভাওয়েল লেটার এ ই আই ও ইউ, অর্থাৎ ভাওয়েল লেটার থাকলেই হবে না, ভাওয়েল সাউন্ড থাকতে হবে। যেমন অ্যান আপেল, অ্যান এগ, অ্যান ইঞ্জিনিয়ার। কিন্তু আমরা যখন যাব যেমন অ্যান আওয়ার বলি, এখানে কিন্তু কনসোনান্ট লেটার আছে কিন্তু সাউন্ডটা কি দিচ্ছে আমাদের এটা দেখতে হবে। অ্যান আওয়ার যখন বলি তখন এর যদি আমরা আইপিএস সিম্বল, আসলে আইপিএস সিম্বল দ্বারা ইংরেজি সাউন্ড নির্ধারণ করা হয় এবং লেটার দ্বারা কিন্তু স্পেলিং নির্ধারণ করা হয়, কিন্তু আসলে আইপিএস লেটার দ্বারা সাউন্ড নির্ধারণ করা হয়। যখন আমরা এ আওয়ার বলেছি এখানে কিন্তু আসলে স্পেলিং নির্ধারণ করা হয়েছে, আবার এইখানে এটা দ্বারা এটা হচ্ছে আইপিএস সিম্বল, এগুলো দ্বারা আসলে সাউন্ড নির্ধারণ করা হয়। তখন আমরা যখন এই আওয়ার উচ্চারণ করি তখন কিন্তু এখানে কিন্তু সাউন্ডের ক্ষেত্রে প্রথমে দেখা যাচ্ছে এর মধ্যে একটা আসতেছে, আর এটা হচ্ছে ভাওয়েল, এটা হচ্ছে একটা ভাওয়েল আইপিএস সিম্বল। তো আমরা যদিও আওয়ার বলছি কিন্তু এখানে শুরুতে ভাওয়েল আইপিএস সিম্বল আসতেছে, এই জন্য মূলত আমরা এটা এর পূর্বে অ্যান বসিয়েছি, অর্থাৎ ভাওয়েল সাউন্ড আসতেছে শুরুতে। ঠিক তেমনি এ হর্স যদি বলি তো এই হর্সের পূর্বে কিন্তু এজ আসতেছে, অর্থাৎ আমরা স্পেলিং এ দেখতেছি এজ, এবং আইপিএস সিম্বল যদি আমরা দেখি উচ্চারণের আইপিএস সিম্বল সেখানে কিন্তু এইচ এর শুরুতে আছে। এই আইপিএস সিম্বল হচ্ছে হ, অর্থাৎ শুরুতে এটা হচ্ছে কনসোনান্ট আইপিএস সিম্বল, অর্থাৎ হর্স বলার ক্ষেত্রেও স্পেলিংও কনসোনান্ট লেটার এবং আইপিএস সিম্বলও কনসোনান্ট। তো সুতরাং আমরা বলতে পারি এখানে এ হবে, এ উপযুক্ত। ঠিক তেমনি আমাদের আরো কিছু মনে রাখা দরকার, যেমন হেয়ার, হার্বাল, আরবাল, অনার, এগুলোর ক্ষেত্রে এই যদিও এখানে এইজ আছে কিন্তু আসলে উচ্চারণ দিচ্ছে ভাওয়েল সাউন্ড, এটাও উচ্চারণ দিবে ভাওয়েল সাউন্ড, এটাও উচ্চারণ ভাওয়েল সাউন্ড, এই জন্য এগুলোর পূর্বে আমরা অ্যান বসাবো। তো আমরা এখন ইউজ অফ এ দেখবো। ইউজ অফ এ কোনগুলো আছে? সিঙ্গুলার কাউন্ট নাউন অবশ্যই হবে, কারণ এ বা এন সিঙ্গুলার কাউন্ট ছাড়া ব্যবহারযোগ্য নয়, এবং কনসোনান্ট সাউন্ড লাগবে। তো নট অনলি কনসোনান্ট লেটার এ বি সি ডি এফ, এগুলো শুধু কনসোনান্ট লেটার হলে হবে না, কনসোনান্ট সাউন্ড লাগবে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি এ ম্যান, এ ক্যাট, এ ডগ। ইউরোপিয়ান যখন বলবো আমরা ইউরোপিয়ান, তো এইখানে শুরুতে আছে ই, যেটা একটা ভাওয়েল লেটার, কিন্তু আমি বলছি যে লেটার থাকলে হবে না, আমাদের সাউন্ড লাগবে। তো আসলে ইউরোপিয়ানদের যদি আমরা আইপিএস সিম্বল দেখি, আইপিএস সিম্বল সাউন্ড নির্ধারণ করে। তো আইপিএস সিম্বলে বলা আমরা দেখতেছি ইউ, যখন কোনো লেটার যদি ইউ উচ্চারণ করতে চাই, তো ইউ উচ্চারণ করতে আমাদের আইপিএস সিম্বল অনুসারে যের মতো দেখতে এটার নাম ইয়া, আর এটা হচ্ছে উ। ইউ উচ্চারণ করতে আমাদের এই দুটো লেটার লাগে, এই দুটো লেটার মিলে ইউ উচ্চারণ হয়। তো এই ইউ উচ্চারণ করতে গেলে আমরা দেখতেছি একটা কনসোনান্ট আইপিএস সিম্বল আসতেছে, যেহেতু কনসোনান্ট আইপিএস সিম্বল আসতেছে ইউ উচ্চারণ করতে, তাই এখানে শুরুতে আমরা এ দিয়েছি। যদিও শুরুতে ভাওয়েল লেটার আছে কিন্তু আমরা উচ্চারণ করি আইপিএস সিম্বলের সাথে, আর আইপিএস সিম্বলের শুরুতে আসতেছে ভাওয়েল কনসোনান্ট সাউন্ড, এজন্য আমরা এখানে এ দিয়েছি। ঠিক তেমনি এই ইউনিফর্ম যখন আমরা বলবো তখন আসলে শুরুতে কি আসতেছে, এই ইউনিফর্ম যখন আমরা বলবো এই ইউনিফর্মের ক্ষেত্রে শুরুতে ইউ আছে, শুরুতে ইউ, কিন্তু ইউ যদি আমরা ইউনিফর্ম লেটার, যদিও এটা ভাওয়েল লেটার, কিন্তু আমরা যদি সাউন্ডের দিকে যাই তখন কিন্তু ইউ সাউন্ড উচ্চারণ করতে হচ্ছে। আর ইউ যদি আইপিএস সিম্বল দ্বারা, যেহেতু সাউন্ড আইপিএস সিম্বল দ্বারা নির্ধারিত, আর আইপিএস সিম্বলে ইউ উচ্চারণ করতে গেলে ইয়া উ ইউ উচ্চারণ করতে হয়, আর ইয়াটা হচ্ছে কনসোনান্ট সাউন্ড, এই জন্য আমরা ইউনিফর্মের পূর্বে এ ইউজ করবো। ঠিক তেমনি আমরা যদি আমব্রেলা ইউজ করতে যাই, তো আমব্রেলার ক্ষেত্রে যদি আমাদের এখানে কিন্তু শুরুতে লেটার স্পেলিং এর ক্ষেত্রে
ভাওয়েল লেটার আছে, ভাওয়েল লেটার ইউ। কিন্তু আমরা যদি সাউন্ডের দিকে যাই, সাউন্ড তোমরা জানো আইপি সিম্বল দ্বারা নির্ধারিত। তো সাউন্ডের ক্ষেত্রে এখানে এইরকম একটা বাঁকা একটা লেটার আছে, কার্ভের মতো আর কি। তো এই লেটারটাকে আইপি সিম্বলে আ লেটার বলা হয়, আ লেটার, যেটা একটা ভাওয়েল সাউন্ড। তো যেহেতু ভাওয়েল, সরি, ভাওয়েল আইপি লেটার আর কি। তো যেহেতু এখানে ভাওয়েল লেটার আছে, সেহেতু এখানে ভাওয়েল থাক আর কনসোনান্ট থাক, আমরা দেখতেছি উচ্চারণের সময় আসলে ভাওয়েল আসতেছে, এই জন্য আমরা এখানে এন বসিয়েছি। ঠিক এরকম করে ইউলজি, ইউক্যালিপটাস, ইউফেমিজম, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল, ইউনিয়ন, তো এই যেগুলো আছে এগুলো সবগুলোই কিন্তু এখানে প্রত্যেকটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, প্রত্যেকটাই প্রায় ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে। কিন্তু আসলে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হলে কিন্তু ভাওয়েল, ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল লেটার দিয়ে শুরু হলেও কিন্তু ভাওয়েল সাউন্ড দেয়নি, প্রত্যেকটা ইউ সাউন্ড দিয়েছে। আর আমরা জানি যদি ইউ সাউন্ড দেয় আর সেটা আইপিএস সিম্বল অনুসারে সেটা কনসোনান্ট, কনসোনান্ট আইপিএস সিম্বল দিয়ে শুরু হয়েছে, কনসোনান্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে। আর যদি কনসোনান্ট সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে আমরা সেখানে অবশ্যই এ না বসিয়ে এ বসাবো। যেমন আবার এক্ষেত্রে এ ওয়ান আইট ম্যান, যদি আমরা বলি এ ওয়ান আইট ম্যান, তো শুরুতে এখানে এই যে ও ওয়ান আইট ম্যান, এটা যদি আমরা যদি আইপিএস সিম্বল অনুসারে যদি আমরা উচ্চারণ করি তাহলে শুরুতে যে লেটারটা আসবে সেটা হচ্ছে ও ডাব্লিউ। আসলে এটা বাংলায় আমরা যদি ইংরেজিতে ডাব্লিউ লেটার হিসেবে চিনি, কিন্তু এটা আইপিএস সিম্বল অনুসারে এটা উচ্চারণ হচ্ছে ওয়া। তো এ ওয়ান্স আইট ম্যান যখন বলি তখন আমাদের এই ডাব্লিউ লেটারটা আসে। যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আইপিএস সিম্বল অনুসারে এটার সাউন্ড আছে ডাব্লিউ, তারপরে এটা হচ্ছে ডাব্লিউ কে ওয়া আ না ওয়ান। তো এখানে দেখতেছি যে এটা কনসোনান্ট আইপিএ লেটার, কনসোনান্ট আইপি লেটার। যদিও আমরা ওয়ান উচ্চারণ করতে যাই, উচ্চারণের ক্ষেত্রে আমরা আইপি সিম্বল যদি অনুসরণ করি তাহলে আমাদের কনসোনান্ট আইপি সিম্বল চলে আসতেছে। এই জন্য মোটামুটি আমরা এটার ক্ষেত্রে যদিও আমাদের ভাওয়েল লেটার আছে তারপর আমরা কিন্তু এখানে এ বসিয়েছি, অর্থাৎ এন বসাতে আমরা পারছি না, কারণ উচ্চারণের ক্ষেত্রে কিন্তু কনসোনান্ট আইপি সিম্বল চলে আসতেছে, অর্থাৎ কনসোনান্ট সাউন্ড চলে আসতেছে। ঠিক তেমনি আমরা যদি আবার অরেঞ্জের ক্ষেত্রে চাই, তো অরেঞ্জের ক্ষেত্রে যদি আমরা উচ্চারণ করি তাহলে কিন্তু অরেঞ্জের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এটা আইপি সিম্বল সেটা এটা অ, এটা র, তার শুরুতে অ চলে এসেছে অ। তাই অটা হচ্ছে ভাওয়েল আইপি সিম্বল বা ভাওয়েল সাউন্ড। তো এখানে ভাওয়েল সাউন্ড আছে, এখানে কি থাকে থাক আমরা সেটা দেখবো না, স্পেলিং এর ক্ষেত্রে আমাদের মূলত উচ্চারণের ক্ষেত্রে এখানে ভাওয়েল সাউন্ড আছে। তো যেহেতু এখানে ভাওয়েল সাউন্ড আছে সেহেতু আমরা এখানে এন বসাবো। তো আমরা জাস্ট এখন দেখবো আর্টিকেল। আমরা জানি আর্টিকেল মূলত সাবজেক্টের পূর্বে বসে, যেমন অ্যান আপেল এ বিল্ডিং, অর্থাৎ আপেল প্রথমে ভাওয়েল সাউন্ড, এই জন্য আমরা অ্যান বসিয়েছি। এ বিল্ডিং প্রথমে কনসোনান্ট সাউন্ড, এই জন্য আমরা এ বসিয়েছি। কিন্তু আর্টিকেল শুধু সাবজেক্টের পূর্বে বসে এমনটি তো নয়, আর্টিকেল সাবজেক্ট ছাড়া অ্যাডজেটিভের পূর্বে বসে। তবে অ্যাডজেটিভের পূর্বে বসলে অবশ্যই এই অ্যাডজেটিভের পরে আরেকটা সাবজেক্ট থাকতে হবে। অর্থাৎ আমাদের আর্টিকেলটা ঠিক অ্যাডজাস্ট আমাদের অ্যাডজেটিভের পূর্বে বসিয়েছি, কিন্তু অ্যাডজেটিভের পরে আরেকটা সাবজেক্ট থাকতেই হবে বাধ্যতামূলক, তাহলে মূলত অ্যাডজেটিভের পূর্বে আর্টিকেল বসবে। তো এখানে যখন আমরা আর্টিকেলটা বসালাম তখন এই আর্টিকেল কিন্তু কমান্ড মানবে এই সাবজেক্টের, কিন্তু ফলো করবে এই অ্যাডজেটিভকে। কথাটা আমি আরো ইজি বুঝাচ্ছি যে আমরা যখন বলবো এ রাইপ আপেল, আপেল হচ্ছে নাউন, এই আপেল এখানে আছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এজন্য কিন্তু আমরা এখানে আর্টিকেল এ নিয়েছি। কিন্তু এখানে এই এ হবে না এন হবে সেটা নির্ধারণ করবে এই অ্যাডজেটিভটি। মাঝখানে অ্যাডজেটিভটা হচ্ছে রাইপ, এই রাইপের শুরুতে আর এখানে আসলে কনসোনান্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে, যেহেতু কনসোনান্ট সাউন্ড আছে তাই এখানে আমরা এ নিয়েছি। আর যদি এখানে ভয়েল সাউন্ড হতো তাহলে আমরা এন নিতাম, কিন্তু এখানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন আছে বিধে আমরা এখানে এ বা এন আনতে পারি। ঠিক তেমনি অ্যান এক্সপেন্সিভ বিল্ডিং, তো এখানে বিল্ডিং নাউনটি আছে বিধে আমরা এখানে আর্টিকেল নিয়েছি, কিন্তু এখানে এই অ্যাডজেটিভ অনুসারে এই আমাদের আর্টিকেলটি বসবে। অর্থাৎ এখানে অ্যাডজেটিভের শুরুতে আমাদের ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, এক্সপেন্সিভ ভাওয়েল সাউন্ড এ দিয়ে শুরু হয়ে এক্সপেন্সিভ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, যার কারণে আমরা এখানে এন নিয়েছি। তাহলে আপনারা বুঝতে পারতেছেন এখানে এ বিল্ডিং, কিন্তু এখানে এন এক্সপেন্সিভ বিল্ডিং, এখানে এ থেকে এখানে এন হয়ে গেল। এর কারণটা আছে এর পরে এখানে যে নাউনটি ছিল সরাসরি একটা নাউন ছিল, এই নাউন শুরু হয়েছিল ভাওয়েল সাউন্ড দিয়ে, এজন্য আমরা সরি কনসোনান্ট সাউন্ড দিয়ে, এজন্য আমরা এখানে এ নিয়েছিলাম। কিন্তু এখানের ক্ষেত্রে এখানে কিন্তু ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, এই ভাওয়েল সাউন্ড থাকার কারণে আমরা এখানে এন নিয়েছি। ঠিক আবার আর্টিকেল শুধু অ্যাডজেটিভের পূর্বে নয়, অনেক সময় আর্টিকেল অ্যাডভার্বের পরেও
আগেও আসে, যেমন আর্টিকেল, অ্যাডভার্ব, এরপরে অ্যাডজেটিভ, এরপরে সাবজেক্ট, এরকম একটা ফর্মুলা আসে। আর্টিকেল, এরপরে অ্যাডভার্ব, এরপরে অ্যাডজেটিভ, এরপরে সাবজেক্ট। যদি এরকমও হয় তাহলে সেই ক্ষেত্রে যেমন এ ভেরি রাইপ অ্যাপেল, তো এক্ষেত্রে এই আপেল সিঙ্গুলার কাউন্টনাউন, তাই আমরা এখানে এ নিয়েছি, কিন্তু এই এ ফলো করবে তার ইমিডিয়েটলি কাছের ওয়ার্ডটা। এখানে কাছের ওয়ার্ড আছে ভেরি, ভেরির শুরুতে ভি আছে, যেটা একটা হচ্ছে কনসোনান্ট সাউন্ড, এই জন্য আমরা এ নিয়েছি। আবার এখানে এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, তো এই বিল্ডিং আছে বিধে আমরা এ নিয়েছি, কিন্তু এটা জাস্ট ফলো করবে এর কাছের যে ওয়ার্ডটা সেটা। এই কাছের ওয়ার্ড শুরু হয়েছে এস দিয়ে, যেটা একটা কনসোনান্ট সাউন্ড, এই কারণে আমরা মূলত এখানে এ নিয়েছি। তো আশা করি আপনাদের, আমরা মূলত এখানে এ বাই এন এর ব্যবহার নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা দায়ের ব্যবহার নিয়ে আলোচনা করব এই প্লে লিস্টে, এবং আমরা এর পরবর্তীতে ক্রস নিয়ে আলোচনা করব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।